আমরা সবাই সব ধর্মের অনুষ্ঠানেই আমরা উপস্থিত হই এবং বাংলার দুর্গাপুজো এটা আমাদের জাতীয় উৎসব। এই উৎসবে তো সবাই নিজের মতো করে করেন, তাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এখানে ফিজিক্যালি যারা উপস্থিত আছেন কলকাতার পুজো কমিটিগুলো, আর ভার্চুয়ালি যোগ দিয়েছেন আমার জেলার পুজো কমিটিগুলো, তাদের আগাম শারদীয়া অনেক অনেক শিউলি শুভেচ্ছা এবং শরৎকালের কাশফুলের অভিনন্দন জানাচ্ছি। আমাদের এটা প্রাণের উৎসব এবং ইউনেস্কো যখন ইনট্যাঞ্জেবল আমাদের কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে মর্যাদা দিয়েছে, সেটাকে ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের। অনেকে আবার কোর্টেও চলে যায়, শাশ্বতের সাথে আমি একমত। কেউ কেউ বলেন ममता जी तो दुर्गा पूजा करने नहीं देती, ও তো সরস্বতী পূজা भी नहीं करने देती। তারা আমাদের ঘরে ঘরে সরস্বতী পুজো হয়, ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয়, সবাই জানে। গণপতির পুজোও এখানে হয়, সব পুজো হয়, এমন কোনো উৎসব নেই যা হয় না। আমাদের দুর্গা পূজা, যখন আমি দুর্গা পুজোর ব্যাপারে মিটিং করি, কেউ কেউ কোর্টেও চলে যায়, কেউ কেউ বলে কেন ওদের সাহায্য করা হবে। আরে ভাই, এটা একটা উৎসব, তারা পুজোটা করেন, বিনিময়ে কত মানুষ, শ্রমিক শ্রমজীবী মানুষ সেখানে কাজকর্ম করে। আজকে 6 মাস ধরে পাড়ার ছেলেমেয়েরা ঘর বাড়ির কাজ ছেড়ে কি থিম হবে, কখন কি করবে, তারা নিজেরা 3 মাস ধরে 4 মাস ধরে এই পুজোটার কি করে সাফল্য মণ্ডিত করবে। একটা পুজো যেই শেষ হয়ে যায় তখনই তাদের ঠিক শুরু হয় এবং তারপরে তারা এটা মন প্রাণ দিয়ে করে। আমাদের এই বাংলাতেই বড় ক্লাব যেগুলো, মাঝারি ক্লাব এবং ছোট ক্লাব নিয়ে 45,000 পুজো হয় ক্লাবে। রাজ্য পুলিশ এলাকায় 42,000-এর বেশি, কলকাতা পুলিশ এলাকায় প্রায় 3,000টি। এছাড়াও মহিলা এর মধ্যে মহিলা পরিচালিত পুজো অনেক আছে, বাড়ির পুজো তো আছে, ফ্ল্যাটের পুজো আছে, তাছাড়াও অনেক ছোট ছোট ক্লাব আছে, তাদের পুজোও আছে। আবার অনেক পরিবার আছেন যারা চিরকাল পুজো করেন দুর্গাপুজো, তারাও আছেন। পুজো কার্নিভাল সকলের আকর্ষণ, এটা আমরা 5 অক্টোবর করব, অর্থাৎ 3 দিন আপনারা পাবেন বিসর্জনের দিন। মহালয়া তো বলছি না, এগুলো আপনারা জানেন। শুধু আমি ওটা বলবো, এটা হচ্ছে আপনাদের বিসর্জনের দিনটা 2, 3, 4 থাকবে, যার যেদিন ইচ্ছে। কারণ লক্ষ্মী পুজোর আগের দিন আমরা একটা দিনই পাবো, সেটা হচ্ছে 5 অক্টোবর। ওই দিনটা পুজো কার্নিভেল থাকবে, কাজে এটা তো প্ল্যানিং করে নিতেই হয়। পুলিশ, ট্রাফিক ম্যানেজমেন্ট থেকে ল অ্যান্ড অর্ডার সবই দেখবে, তারা দিন রাত খেটে পরিশ্রম করে। এখন তো তৃতীয়ার দিন থেকে ঠাকুর দেখা শুরু হয়ে যায়, প্রথমার দিন থেকে প্রায়। আর বিশ্বকর্মা পুজো আর দুর্গা পুজোর 4 দিন মাত্র ডিফারেন্স এবারে এমনভাবে পড়েছে। কাজেই তারা তাদের পরিবার পরিজনকে বাড়িতে রেখে তারা কিন্তু মানুষের সারাক্ষণ ডিউটি করে। হেলথের লোকেরা, ফায়ার ব্রিগেডের লোকেরা, ডিজাস্টারের লোকেরা, প্রশাসনের লোকেরা, কর্পোরেশন থেকে শুরু করে প্রায় অনেকেই। পুলিশের যেন সমন্বয় থাকে কলকাতা পুলিশ আর রাজ্য পুলিশ এবং কমিশনারেটগুলোতে এবং জেলাগুলোতে, যাতে কারোর সাথে। জেলাগুলোতেও এখন খুব ভালো পুজো হয়, জেলার প্রত্যেকটা পুজো আমি দেখতে পাই, কারণ আমি এই সময় টিভি ঘুরি ঘুরি দেখি, এবং তারা এত ভালো পুজো করছে আজকাল, এবং তাদেরও ভিড় বাড়ছে। জেলা পুলিশও অনেকটা সামাল দিতে হয়, জেলা প্রশাসনকেও। জেলার পুজোর কিন্তু চাহিদা খুব বেড়েছে এবং ওদের থিমও খুব ভালো। আমি দেখেছি যা থিম করে ওরা, অনেক সময় আমরা ভাবতে পারি না, ওদের থেকেও আমাদের শিক্ষা নেওয়া উচিত। পুলিশের যেমন সমন্বয় থাকবে, এছাড়া বাস স্ট্যান্ড, ফেরিঘাট, রেল স্টেশন সহ সব গুরুত্বপূর্ণ জায়গাগুলো ভালো করে কভার করতে হবে, যাতে মানুষের অসুবিধে না হয়। মোবাইল পেট্রোলিং টিম, কুইক রেসপন্স টিম, ড্রোন, সিসিটিভি, ওয়াচ টাওয়ার সবই ব্যবস্থা করে রাখতে হবে। কার কি কাজ হবে পরিষ্কার করে বলে দেওয়া ভালো আগে থেকে। পুলিশ কন্ট্রোল রুম, ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম,
স্টেট কন্ট্রোল রুম, সব যেন 24x7 কাজ করে। আমিও সারা রাত জেগে পাহারা দিই, খোঁজ খবর রাখি। মেয়েদের নিরাপত্তায় যেন কোনো ঘাটতি না হয়, সেটাও আমাদের নজর দিতে হবে। বয়োজ্যেষ্ঠদের, বিশেষ করে মানবিকভাবে যারা আমাদের চ্যালেঞ্জ পিপুল আছে তাদের জন্য এবং বাচ্চাদের জন্য স্পেশাল কেয়ার নেওয়ার জন্য আমি অনুরোধ করব। আগের বারের মতোই ক্লাবরা যেরকম বেশি সংখ্যক ভলেন্টিয়ার রেখেছিলেন, এবারেও যেন তার কোনো ব্যতিক্রম না হয়। ভলেন্টিয়ার্সের সংখ্যাটা আপনারা রাখবেন। এক্ষেত্রে মেয়েরা এবং পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা খুব ভালো ভূমিকা পালন করে। আমি দেখেছি বড়রা বিরক্ত হয়ে যায়, ছোটরা হয় না, কিন্তু ওদের এনার্জি দুর্দান্ত। ওই দুরন্ত এনার্জিটাকে কাজে লাগাতে হবে। ভিড় এড়াতে সেপারেট এন্ট্রি এবং এক্সিট করুন। এটা বারবার আপনাদের আমি বলি। প্রতিটা মণ্ডপে ইলেকট্রিক কানেকশন, আগুন নেভানোর ব্যবস্থা, এগুলো নিয়ম মেনে করতে হবে, কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। প্যান্ডেলের বাইরেও ভেতরেও যেন পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম থাকে। যদি কখনো ভিড় হয়ে যায়, কোথাও অ্যানাউন্সমেন্ট করতে হয়, সেটা কিন্তু পুলিশের কাছেও থাকবে, সেটা পুজো কমিটিগুলোর কাছেও থাকবে। সবসময় সতর্ক থাকবেন। আগুন লাগার ইনসিডেন্ট প্রায় ঘটছে নিজেদের গাফিলতির জন্য। পুজোতে যেন কিছু না হয়, ভিড় থাকবে। বড় গাড়ি ঢুকতে অনেক সময় অসুবিধে হয়। বাইক, মোবাইল যেটা, সেটা ফায়ার ব্রিগেডের, সেটাকে সর্বত্র যাতে মানে জোন ওয়াইজ ভাগ করে রাখা হয়, যাতে ইমিডিয়েট পৌঁছতে পারে। এবং অ্যাম্বুলেন্সও তাই। বিসর্জনের জায়গায় আলোর বন্দোবস্ত করা, কারণ প্রত্যেকটা জেলাতেও এখন পুজোর কার্নিভেল হয়। বিসর্জনের জায়গায় আলোর বন্দোবস্ত করা, ব্যারিকেডিং সবই ভালো করে করতে হবে ক্লাবগুলোর সাথে সমন্বয় করে। যদি কোনো এমার্জেন্সি হয় তার জন্য প্রস্তুত থাকতে হবে। ডিস্ট্রিক্টগুলোকেও, জেলা হসপিটাল, ব্লক হসপিটালগুলোকে অ্যাক্টিভেট করে ফায়ার ব্রিগেডকে, আমরা যেমন আজকে এখানে মিটিং করছি, আপনারাও জেলার লাইন ডিপার্টমেন্ট যারা যারা কানেক্টেড তাদের নিয়ে একটা মিটিং করুন। তাহলে কী হবে, কানেকশানটা হয়ে যাবে। যদি কোনো এমার্জেন্সি হয় তাদের প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স এবং অ্যাম্বুলেন্স সব যেন হাতের কাছে থাকে।